এমন পুরুষ মানুষগুলি পৃথিবীর জামিনের ভিতরে সচরাচর, এদিক থেকে ওদিক, বাজারে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় খোলা মার্কেটে যেমন করে বেড়াইতে পারে ভাই গো, কিন্তু মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কানুনটা কিছু আলাদা করে দিয়েছে। যদিও এখনকার মহিলারা মানে না, সেটা আলাদা ব্যাপার, তবে আল্লাহ তাআলা কিছু কানুন আলাদা করে দিয়েছেন। আল্লাহ যেমন বলে দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে পৃথিবীর মুসলমান মহিলারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা তোমাদের ঘরের ভিতরে থেকে যাবে। ঘরের যেটা তোমাদের দেওয়াল দেওয়া আছে, বাড়িতে যেটা বান্ধন দেওয়া আছে, বাড়ির ভিতরে বাহির বাড়ি দেওয়া আছে, বাড়ির ভিতরে বেড়া দেওয়া আছে, বাড়ির ভিতরে ঘেরাও করা পর্দা দেওয়া আছে, তোমরা ওই পর্দার ভিতরের ভিতরেই তোমরা থাকবে। এই ভাষাটা আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা তোমরা তোমাদের ঘরের বাউন্ডারির ভিতরেই তোমরা থাকবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন শব্দ বললেন ওয়ালা তাবাররাজনা, তোমরা বাহিরে প্রকাশমানের ভিতরে সরাসরি তোমরা যাবে না। সচরাচর সব সময়ে তোমরা বাহিরে বের হবে না, বাহিরে যাবে না। ওয়ালা তাবাররাজনা, প্রকাশমানের ভিতরে তোমরা যাবে না। কেমন করে প্রকাশমানে যাবে না? তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা, জাহিলিয়াতের যুগের মহিলারা, জাহিলিয়াতের যুগের মেয়েরা, জাহিলিয়াতের যুগে সাবালিকা মহিলারা যেমন দলে 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 রাস্তাঘাটের ভিতরে ঘুরে বেরিয়েছে, দলে 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 বাজারে গেছে, দলে 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 খেতে গেছে, দলে 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 তারা মাথার কাপড় ফেলে দিয়ে রাস্তার ভিতরে ঘুরে বেরিয়েছে। শরীরের ভিতরে কাপড় নাই, বিনা পর্দাতেই দলে দলে তারা ঘুরে বেরিয়েছে জাহিলিয়াতের যুগে। মুসলিম মহিলারা রে, না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইজ্জত দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়েছি, তোমরা তোমাদের ঘরের ভিতরেই থাকবে। জাহিলিয়াতের যুগের মতো, বেশ্যারা যুগের মতো, ওই বেলেহাজির যুগের মতো, বেলেহাজ মহিলাদের মতো তোমরা তোমাদের সম্মান নষ্ট করে তোমরা বাহিরে যেও না। এবার একটা কথা মনে করেন, এবার কি আমরা শিক্ষিত যারা এবার মনে মনে ভাববো আল্লাহ যদি মহিলাদেরকে বাইরে যেতে বল নিষেধ করেছেন, তাহলে কি কোনোদিনই যাবে না? না যাবে, কোনোদিনই যাবে না। তাহলে কথাটা ভুল। মহিলা বাবার বাড়ি যাবে, মহিলা তার দাদার বাড়ি যাবে, মহিলা ওই যে কর বেকারে বাজারেও মহিলারা যাবে, কর বেকারেও মহিলারা লেখাপড়া করতে যাবে, ভার্সিটিতে যাবে, বিভিন্ন জায়গায় চলে যাবে, ট্রেনে যাবে, প্লেনে যাবে, মহিলারা যাবে। কিন্তু কেমন করে যাবে সেই নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, স্পষ্টকরণ করে রাব্বুল আলামিন বলে দিলেন। বলে কি? পৃথিবীর মানুষ জাহিলিয়াতের যুগের মতো, বেশ্যারা যুগের মতো যাবে না। তার মানে ইসলামের যুগে যেটা শরীয়তে সিদ্ধ, তোমরা সেইভাবে তোমরা বাহিরে যাবে। এবার যদি প্রশ্ন করেন কোনটা সিদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পবিত্র কোরআনে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবীজি গো, কুল্লি আজওয়াজিকা, আপনার বিবিগণকে আপনি বলে দেন, ওয়া বানাতিকা, আপনার কন্যাগণকে আপনি জানিয়ে দেন, ওয়া নিসাইল মুমিনিন, গোটা পৃথিবীর ওই মুমিনা মহিলাদেরকে আপনি বলে দেন গো নবী আমার, গোটা পৃথিবীর ওয়া নিসাইল মুমিনিনা, গোটা পৃথিবীর মুমিনা মহিলাদেরকে আপনি জানিয়ে দেন গো নবী, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যদি কোথাও যেতে যায়, তারা যেন এই পৃথিবীর জমিনে এমন করে জলবাব যেন উড়ে দেয়, এমন করে পর্দা যেন দিয়ে দেয়, এমন করে বোরকা যেন দিয়ে দেয়, এমন করে চাদর যেন দিয়ে দেয়, এমন করে কাপড়টা যেন তার শরীরটা ঢেকে দেয়। ভিন্ন পুরুষের নজর, ভিন্ন পুরুষের চোখের নজরটা
তোমরা ওই মহিলার দিকে দেখলে যেন মহিলার কোনো অঙ্গ পৃথিবীর জামিনের ভিতরে যেন প্রকাশমান না হয়। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন স্পষ্টকরণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসে আয়াতের ব্যাখ্যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মহিলারা বাহিরে যাবে না, যাবে, তবে মহিলাদেরকে এতটুকু বলে দেওয়া হলো, আল মারাত আওরা, হে পৃথিবীর মহিলারা, তোমরা পৃথিবীর জামিনের ভিতরে আসলে তো গোপন থাকার জিনিস, তোমরা গুপ্ত থাকার জিনিস, তোমরা ভিতরে থাকার জিনিস। ফাইদা খারাজাত, ভিতরে থাকা বাদ দিয়ে সচরাচর যখন তোমরা বের হয়ে যাবে, সচরাচর যখন বিরাজ বাইরে বেরিয়ে যাবে, সচরাচর রাস্তাঘাটের ভিতরে যখন যাবে, ইস্তাসরাবা শাইতান, শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে পৃথিবীর জামিনের ভিতরে অন্যের চোখে তোমাদেরকে ভালো দেখিয়ে দেবে। পৃথিবীর জমিনে শয়তান আছে তাহলে মুসলমানের শত্রু, শয়তান আছে মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার শত্রু। কারণ আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের জন্য খুল্লা প্রকাশ্য শত্রু। শয়তান শত্রুতা করবে, শয়তান ধোঁকা দেবে পৃথিবীর জামিনে। এই কথাটা আপনাদেরকে বুঝিয়ে দিতে চাইছি, ভালো করে বুঝে নেবেন। পৃথিবীর জমিনে একজন বিয়ে করেছে, বাড়িতে সুন্দর স্ত্রী আছে, ভালো তার বিবি আছে, দেখতেও খারাপ নয়, কোনো দিকেই কম বেশি নয়, সব দিকে ঠিক আছে। তবুও ওই লোকটা রাস্তায় যেমন বসে আছে, আর একজনের স্ত্রী যদি চলে যেতে চলছে, নিজের স্ত্রী থেকে যদি কালো হয় মেয়েটা, তাও শয়তান অন্তরে ওয়াসওয়াসা দেবে, তোর বউটা আসলে ভালো দেখতে নয়, এই যে অমুকের বউটা যাচ্ছে, এই বউটাই দেখতে অনেক ভালো। হঠাৎ করে একজনের বউ যদি কিছু কাবু হয়ে যায়, একজনের মোটা বউ গেলে মনে মনে শয়তান প্ররোচনা দিয়ে দেবে। একজনের বউ যদি মোটা হয় আর একজনের কাবু বউ গেলে তখন মনে মনে প্ররোচনা দেবে, তোর বউ স্বাস্থ্যবান, অস্বাস্থ্যবান কাবু মেয়েগুলি ভালো, আর যদি নিজের স্ত্রী কাবু থাকে মোটা মেয়েগুলি ভালো। এমন করে শয়তান পৃথিবীর জামিন ওয়াসওয়াসা দিয়ে অন্তরটা নষ্ট করে দেবে। কারণ ও প্রকাশ্য শয়তানি জামিনের ভিতরে করতে দ্বিধা করে না। ওজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী মহিলাদেরকে বললেন, আল মারাত আওরা, মহিলারা তোমরা ভিতরে থাকার জিনিস, তোমরা গোপনে থাকার জিনিস। ফাইজা খারাজাত, তোমরা যখন বেরিয়ে গেলে, ইস্তাসরাবা শাইতান, শয়তান অন্যের চোখে তোমাদেরকে ভালো দেখিয়ে দেবে। ওই জন্য মহিলারা গোপনেই থেকে যাও, ওই জন্য মহিলারা বেশি গোপনের ভিতরেই থাকার চেষ্টা করো, যেন তোমাদের গোপন রহস্য পৃথিবীর অন্য পুরুষ পৃথিবীর জামিনের মধ্যে যেন না পায়। আজকে জানেন আমাদের পশ্চিমবাংলায় আছে না, একটা মেয়েকে বিয়ে দিতে গেলে 1.5 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ খরচ করতে হয়। এটা আছে না? নাই নাই, তাই না? আপনাদের এখানে গাড়িটারি কিছু দিতে হয় না জামাইকে? আপনারা কথা বলছেন না, আমার ভাষা বুঝতে পারছেন না? আরে একটা মেয়ে বিয়ে দিলে টাকা পয়সা লাগে না? লাগে না? এটা বলতে এত দ্বিধা করছেন কেন? টাকা নেন তো, তোর জন্য কইতে দ্বিধা লাগছে নাকি? জায়েজ কতটুকু শরীয়তের ভিতরে? আমার আগের বক্তব্য বলে দিয়েছিলাম, গোটা পৃথিবী ভারতবর্ষে একটা সংবিধান আছে, আর আমরা মুসলিম জাতি, গোটা পৃথিবীর জামিনের ভিতরে মুসলিম জাতি চলার জন্য আমাদের একটা প্রাইভেট সংবিধান আছে, যেটা আমাদের জীবনের সংবিধান। যে সংবিধান নির্দেশনা আমাদেরকে দিচ্ছে কেমন করে পৃথিবীর জামিনের ভিতরে আমি আপনি পৃথিবীর জামিনের ভিতরে চলবো। ভাই গো, মুসলমান নারীদের আলাদা একটা পাওয়ার আল্লাহ দিয়েছেন। পৃথিবীর জামিনের ভিতরে কোনো পুরুষ ছেলে যদি তুমি বিয়ে করো পৃথিবীর জামিনে, যদি তুমি বিয়ে করো পৃথিবীর জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বলে কি, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা,
তুমি যদি পৃথিবীর জামিনে বিয়ে করো, এই পবিত্র কোরআন আল্লাহ বললেন, তাহলে ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নেহলা, তুমি উত্তম মোহর দিয়ে তোমার বিবিকে তুমি বিয়ে করে নাও পৃথিবীর জামিনে। তোমাকে মোহর আদায় করে দিতে হবে। মেয়েরা যে মোহরটা চাবে, মেয়ে যে আপনার কাছে মোহরটা চাবে, একটা মেয়েকে বাবা মা পৃথিবীর জামিনের ভেতরে লালিত পালিত করেছে, 10 বছর লালিত পালিত করেছে, 15 বছর লালিত পালিত করেছে, 20 বছর লালিত পালিত করেছে, 30 বছর লালিত পালিত করেছে, 25 বছর লালিত পালিত করেছে। তারপরে এই 25টা বছরের ভিতরে পৃথিবীর জামিনে ওই মহিলা কাকেও তার ইজ্জত জমিনের ভিতরে দেয় নাই, কাকে দেখতে দেয়নি, কাকে স্পর্শ করতে দেয়নি, কাকে স্পর্শ করতে দেয় নাই, শরমগা পৃথিবীর কোন পুরুষের সঙ্গে বিলীন করে নাই। হঠাৎ করে 20 বছর 25 বছরের জিন্দেগিটাকে ওই মহিলাটাকে একজনের সঙ্গে বিয়ে দিতে হবে। একজন কিনা নেবে, বাই মানে কিনা না, বুঝেন না কেন? আমরা বলি বিবাহ, বিয়া যেটা বলি বাংলাতে আমরা বলি বিয়া, এই ভাই থেকে বিয়া, তার মানে উনি খরিদ করে নেবে। একটা পুরুষ খরিদ করে নিতে হবে, তোমার অন্যের মেয়েকে তোমাকে কিনে নিয়ে নিতে হবে, বিক্রি হয়ে যাবে জীবনের তোর একটি মহিলা। তাহলে আপনি কি দিয়ে কিনবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নেহলা, তুমি উত্তম মহারণা দিয়ে তোমার স্ত্রীটাকে পৃথিবীর জামিনের ভিতরে তুমি হালাল করে নাও। তুমি তোমার স্ত্রীকে পৃথিবীর জামিনে শ্বশুর বাড়ি থেকে তুমি যেদিন নিয়ে যাবে, ওই দিন থেকে তোমার স্ত্রী তোমার কথা শুনতে শুরু করে দেবে। বড় কথা বলেনি পৃথিবীর জামিনে, শুধু একটা কথা বলেছে, তাও বাবার কাছে বলে দিয়েছে। বাবা যদি জিজ্ঞাসা করে, বেটি রে অমুকের সঙ্গে তোকে বিয়ে দিতে চাই, তুই রাজি কিনা? মেয়ে যদি কথা বলেনি, বাবা বুঝে নিল রাজি আছে, বিয়ে দিয়ে দিল। বাবা বলে দিল, আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। হয়তো একটা কবুল শব্দ চলে এসছে পুরুষের জন্য, একটা কবুল বলার সঙ্গে সঙ্গে আপনার তাম জিন্দগির কাজগুলি আপনার স্ত্রী পৃথিবীর জমিনে আদায় করে 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 দেবে। ওজন আল্লাহ বলে দিলেন, তুমি উত্তম মোহরানা দিয়ে তোমার স্ত্রীকে পৃথিবীর জমিনের ভিতরে তুমি হালাল করে নাও। কিন্তু না না, আজকে উল্টো হয়ে গেছে। আজকে পুরুষেরা মোহরানা শ্বশুর বাড়ি থেকে আগে নিয়েছে। মহারণা তো দিবেন দূরের কথা, মহারণা নিয়ে নিয়েছে। বিয়াটা বৈধ না অবৈধ তুমি কি বুঝতে পেরেছো পৃথিবীর জমিনে? ওলামা কেরাম ফতোয়া করেছেন বিয়ে করা ফরজ, ওলামা কেরাম ফতোয়া করেছেন বিয়ে করা সুন্নত, ওলামা কেরাম ফতোয়া করেছেন বিয়ে করার নিষেধ। এবার কইবেন বিয়ে করা ফরজ কখন? কখন ফরজ হয়ে যায় আপনার জন্য বিয়ে করা? একটা পুরুষের জন্য বিয়ে করা কখন ফরজ? টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে, থাকার জায়গা আছে, সবকিছু আছে, শরীর সম্পত্তি ভালো আছে, দেহ সম্পত্তি ভালো আছে, বিয়ে করে না, খালি আর একজনের ঘরের ঘরে যা, খালি বেড়া টুকরায় যায়। আমার কথাটা বুঝতে পারছেন তো? জালসায় যাবে, বিয়ে করবে না, আর একজনের বউকে ফোন করবে, আর একজনের বোনকে ফোন করবে, যাস জেলাপি একসাথে খাইরো, যাস ওখানে তক চারটো কিনে দিল, আমি চারটো খাইরো, বিয়ে না করে খালি ঘুরে 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 বেড়ায়। তোর সব আছে, বিয়ে করিস না, তখন তোর জন্য বিয়ে করা ফরজ। কারণ তুই না করলে আল্লাহর হুকুম তুই নাফরমানি করেছিস, অন্যায় করে বেরিয়েছিস জমিনে। কারণ তুমি বিয়ে করা বাদ দিয়ে খালি তুমি চাইকা 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 বেড়াইছ, এই জন্য তখন তোমার বিয়ে করা ফরজ। কারণ তোমার সব আছে, তো বিয়ে করে না কেন? বাবা কেন বিয়ে করিয়ে দিচ্ছে না? এখন ঝামেলা ভারতবর্ষের মাটিতে, অবশ্যই আসামের মাটিতে খুব ঝামেলা। আপনাদের এখানে ঝামেলা নাই? আসামের মাটিতে খুব ঝামেলা। পত্রিকা পড়েন, খবর টবর পড়েন কি, ফেসবুক পড়েন? আসামে তদানীন্তন সরকার মোটামুটি ধরে নেন এই 20-25 দিনের মধ্যে 3100 ছেলেকে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছে। 3100, আরো ধরবে। 3টা করে লোককে ধরেছে। যে ছেলে বিয়ে করেছে ছেলেটা, যে মেয়েকে বিয়ে দিয়েছে মেয়ের বাপটা, যে কাজে বিয়ে করেছে সেই কাজীটা, একটা করে বিয়ের বাবাতে 3 জনকে ধরছে। 18 বছরের যদি একটা দিন কোনো মেয়ের বয়স কম থেকে বিয়ে করেছিল তাদেরকে ধরছে, 3 জন করে ধরছে, মেয়ের বাবা, ছেলে আর কাজী।
তিনজনকে ধরল, 3100 জন ধরা হয়ে গেছে, 3100। এখন জেলে আটে না, বিভিন্ন জায়গায় রেখেছে সরকার। পশ্চিম বাংলা তো কখন আইন আসবে জানেন না আপনারা। তো আমাদের একটু সাবধান হয়ে আজকাল বিয়ে করতে হয়, খুব সমস্যা। তো সরকারি কানুনে 18 বছর নিচে বিয়ে নাই, সরকারি কানুনে নিষিদ্ধ। 18 বছরের নিচে যারা মেয়ে বিয়ে হয় তাদেরকে নাবালক ধরা হয় সরকারি কানুনে। ওই জন্য পস্কো আইনে এনে তাদেরকে এখন অন্তত জেলে আছে, 2-4টা জামিন পেয়েছে, আরগুলো সব জেলেই আছে। তো অন্তত যাদের বয়স হয়ে গেছে 20-25 বছর 30 বছর হয়ে গেছে, বিয়ে করেননি, এমনি ঘুরে বেড়ান, টাকা পয়সা নষ্ট করেন, তার জন্য বিয়ে করা ফরজ। আর বিয়ে করার সুন্নত কার? টাকা পয়সা আছে, জিনিসপাতি আছে, সবকিছু আছে, শরীর সম্পত্তি ভালো আছে, সব আছে, আপনি ভদ্র, নামাজি, পরহেজগার, কিন্তু কোনো মেয়ের পাশে দৌড়াদৌড়ি করেন না, ছোটাছুটি করেন না, কোনো জায়গায় গল্প করেন না, অন্যায় করেন না, আপনি সুন্নত বিয়ে করেন, আপনার জন্য বিয়ে করা সুন্নত। আপনি যদি বিয়ে করেন আপনার ইমানটা পূর্ণ হয়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে আপনি বিয়ে করেন, আপনার জন্য তখন বিয়ে করা সুন্নাহ। আর আপনার জন্য বিয়ে করা হারাম কখন? আপনি বিয়ে করতে চান, মনে মনে খুব চায় আপনার, কিন্তু আপনি বাড়িতে বিবি আনার পরে নিষেধ কখন? আপনি বাড়িতে আপনার স্ত্রী আনার পরে আপনি খেতে দিতে পারবেন না, লজ্জা ঢাকার ব্যবস্থা করতে পারবেন না, মহারণা জোগাতে পারেননি, তারপরে আপনি কিছুই করতে পারেননি, মেয়েটাকে একটু খেতে দেবেন নাই, একটু গোসলখানা নাই, কিছু নাই, জায়গা নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। একটা মেয়ে বা শারীরিক আপনার অসুস্থতা আছে, একটা মেয়েকে আনবেন, শারীরিক যেটা চাহিদা পৃথিবীর জামিন আল্লাহ তাআলা দিয়েছেন সেটা আপনি মিট আপ করতে পারবেন না, আপনি বিয়ে করিয়েন না তখন। তো বিয়ে করবেন না তো কি করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তখন তুমি রোজা থেকে যাও, তখন আপনাকে রোজা থাকার নির্দেশ দিয়েছেন শরীয়তে, সেটা আলাদা মসলা। যাজ্ঞা, আমি আসলে বলতে চেয়েছিলাম মহিলাদের সম্পর্কে। আল্লাহ তাআলা মহিলাদের জন্য একটা প্লাস পয়েন্ট দিলেন কি, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, গোটা পৃথিবীর পুরুষের জন্য আল্লাহ একটা আইন করে দিলেন, তোমরা বিয়ে করবে মহরণা দিয়ে, তোমরা বিয়ে করো, উত্তম মহরণা দিয়ে, উত্তম মহরণা দিয়ে মেয়েদেরকে বিয়ে করতে হবে। আর মেয়েরা বাড়িতে থাকবে, পুরুষের খেদমত করবে, রান্না বান্না করবে, মেয়েরা বাড়িতে থাকবে, পুরুষের খেদমত করবে। ছেলে মেয়ে মহিলাদের দ্বারাতে আল্লাহ তাআলা এমন একটা প্রজেক্ট দিয়েছেন যে মহিলাদের পেট থেকে বাচ্চা হবে, এটা স্বামীর বিরাট বড় বংশের নাম হবে। একটা কথা খেয়াল করেন তো, মেয়ে, এই ছেলে মেয়ে যে হয় পুরুষের পেটে থেকে হয় না মেয়েদের পেটে থেকে? জব দেন ভাই, মেয়েদের পেটে থেকে। 10 মাস 10 দিন পেটে রেখেছে কে? পুরুষ, আপনি, আমি, না মহিলারা? কারা কারা পেটে রেখেছে? মহিলারা। দুগ্ধ পান করিয়েছে কে? মহিলারা। কোলে আদর করে বেশি মানুষ করেছে কে? মহিলারা। পায়খানা ছাপ করেছে বেশি কে? মহিলারা। শরীরে ঠান্ডা লাগলে কাপড় দিয়ে তাড়াতাড়ি জড়িয়ে দিয়েছে কে? ওই মহিলারা। কিন্তু যখন স্কুলের নাম লাগাতে যাবে, ওটা কার ছেলে? কার ছেলে? কার ছেলে কইছে? আব্দুল জব্বার সাহেবের ছেলে। কার ছেলে? আব্দুর রহমানের ছেলে। কার ছেলে? বলে ওই আব্দুল জব্বারের ছেলে। কার ছেলে? হলো আব্দুল সাত্তারের ছেলে। সারা জীবন কষ্ট করলো মহিলা, 10 মাস 10 দিন পেটে রাখলো মহিলা, 2 বছর দুগ্ধ পান করাইলো মহিলা, কত পায়খানা ধুইল মহিলা। তুমি সামান্য দেখো কত বড় পুরুষের সম্মান আল্লাহ করেছেন। তুমি শুধু মহরণা দি, তুমি শুধু বিয়ে করে আনার পরে তুমি তো তোমার স্ত্রীকে জামিনের ভিতরে তুমি ব্যবহার করেছো, মনের শান্তি তুমি পৃথিবীর জামিনের ভিতরে তুমি নিয়েছ, তবুও তুমি পৃথিবীর জামিনের ভিতরে তোমাকে বলবে, বলে আব্দুল সাত্তারের ছেলে, আব্দুল জব্বারের ছেলে। একটা বারো সমাজে বলবে না যে অমুক মহিলার ছেলে, আগেই বলে দেবে এটা অমুকের ছেলে, নামটা জমিনের ভিতরে পুরুষের হবে। কারণ পুরুষ, তুমি ওই মেয়েটাকে কিনে তুমি তোমার বাড়িতে তুমি নিয়ে এসেছো, তোমার প্রোডাক্ট, তুমি মেয়ের পেটের ভিতরে তুমি জন্মের ব্যবস্থা তুমি করে দিয়েছ। একটাই কারণ গো, একটা মহিলা যতদিন পর্যন্ত স্বামীর সঙ্গে স্তর্ত না হবে, ও যদি বাড়িতে থেকে 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 বুড়ি হয়ে যদি মরেও যায়, পুরুষ ছাড়া সন্তান পাবে না। বলেন কথা ঠিক কি নয়? ওজন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আলমারাতু আওরাহা, মহিলারা গোপনে থাকার জিনিস, ফাইজা খারাজাত, মহিলারা যখন প্রকাশ মানে যাবে, ইস্তাসরাবা শয়তান, শয়তান ধোঁকা দিয়ে অন্যের চোখে তখন মহিলাদেরকে ভালো দেখিয়ে দেবে। আমার মামুন,
ওই জন্য আপনাদের জন্য কিছু কানুন আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে দিয়েছেন। তবে সম্মান আপনাদেরকে কম দেয়নি, ইজ্জত কম দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পবিত্র কোরআনে, স্পষ্টকরণ করে বলে দিয়েছেন, বলে কি, হে আমার পৃথিবীর মানুষেরা শুনে নাও, মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিনুন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই আয়াত আল্লাহ বলে দিলেন, মান আমিলা সলিহান, পৃথিবীর জমিনের ভিতরে যে সালেহ আমল করবে, মিন যাকারিন, হতে পারে সেটা পুরুষের ভিতরে, আও উনসা, হতে পারে মহিলাদের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু শর্ত দিলেন, হুয়া মুমিন, হতে হবে পুরুষ হলে মুমিন পুরুষ, আর হতে হবে মহিলা হলে মুমিনা মহিলা। যদি সালেহ আমল করে, আল্লাহ বললেন বলে কি, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ ওই লোকটাকে পৃথিবীর জমিনে একটা উৎকৃষ্টতম জিন্দেগি দান করে দেব। নারে তাকবীর! মহিলা হলেও পুরুষ হলেও সমান সমান আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন। কথাটা খুব খেয়াল করে বলবেন। উনি বলছেন মহিলার কথা, এই জন্য কথাটা লিখছি। দুজনকে দেখেন সম আল্লাহ তাআলা ইজ্জত দিলেন। এবার আসেন, কিন্তু মহিলার পুরুষের কিছু মেজাজ আলাদা আছে। কেমন কথা বললেন? এটা আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজেই বললেন তার পবিত্র জবানে, মহিলাদের মেজাজটা পুরুষের মেজাজের সঙ্গে মিল নাই। একটা কথা মনে করবেন আমার ভাইরা, নজর করে দেখিয়েন, সামান্য একটু কম বেশিতেই মহিলারা জমিনের ভিতরে কেন্দ্রে চোখের পানি জর্জর করে ফেলতে পারে, কিন্তু এই পৃথিবীর জমিনে খুবই তাড়াতাড়ি ওই পুরুষের তো কন্তর পুরুষের মেজাজটা আল্লাহ রাব্বুল আলামিন একটু শক্ত করে দিয়েছেন। কত তাড়াতাড়ি কান্না করবে না, চোখের পানি ফেলবে না। তবে বাবা যদি চোখের পানি জমিনের ভিতরে ফেলে, তাহলে কত কঠিন ভাবে জমিনের ভিতরে একটা পুরুষ মানুষ জমিনের ভিতরে হতে চলছে। এবার আমি আপনাদেরকে বোঝাতে চলছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার বললেন, হে আমার সাহাবা কেরাম শুনে রাখো, আমি যখন ওই যে মেরাজের ভিতরে গেলাম, আমি মেরাজে যাওয়ার পরে উরিতুন নারা আকসারু আহলিহান নিসা, আমি যখন মেরাজে গেলাম, আমি নজর করে দেখলাম ওই মেরাজের রাত্রিতে যখন আমাকে জাহান্নাম দর্শন করানো হলো, আমি জাহান্নামের দিকে নজর করে দেখি মহিলারা জাহান্নামে বেশি রয়েছে। আকসারু আহলিহান নিসা, মহিলারাই বেশি জাহান্নামের মধ্যে। মহিলাদের মেজাজ নবী বর্ণনা করেছেন, শুনে নেন। মহিলারা বেশি জাহান্নামের মধ্যে আছে। বলে কি, নবী একটা শব্দ সঙ্গে বলেন, বুখারীতে প্রথম খণ্ডে হাদিস এসেছে, মহিলাদের ভিতরে একটা জিনিস আছে কি, ইয়াকফুরুন, মহিলারা কুফরি করে। কুফরি করাতে মহিলারা পাকা। আমার মা বোন যারা আছেন, কথা না বলে শোনেন, মহিলারা কুফরি করাতে পাকা। এবার বলবেন মহিলারা কিছু, সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর আয়াকফুরুনা বিল্লাহ, বুখারীর হাদিস, ওরা কি আল্লাহর সঙ্গে কুফরি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু আল্লাহর সঙ্গে ওরা কুফরি করে না, মহিলাদের ভিতরে দুটি খাসলত আছে পৃথিবীর জমিনে। মহিলাদের দুটি খাসলত নবী বললেন। এক নম্বরে বললেন তুকসিরুনাল লানা, এক নম্বর, মহিলারা পৃথিবীর জমিনে লান্তান বকাবকিতে পৃথিবীর জমিনের ভিতরে খুবই পাকা। লান্তান বকাবকিতে খুবই পাকা। আপনাদের এখানে জানি না, চাকুলি অঞ্চলের খবর আমি বলছি না, আমি বিভিন্ন জায়গার কথা বলছি। মহিলারা লান্তান বকাবকিতে খুবই পাকা। অনেক মহিলা আছে যাদের মুখের ভাষা পৃথিবীর জমিনের ভিতরে খুবই খারাপ, মুখের ভাষা খারাপ করে মহিলারা। অনেক জায়গা আছে মহিলারা শাশুড়ির সঙ্গে ঝগড়া করেছে, সেটা আমি একটু পরে বলছি। তবে বলতেছি বলে তুকসিরুনাল লানা, মহিলারা অযথা বকাবকিতে খুবই পাকা আছে। যেমন ধরে নেন, আপনাদের এখানে আছে কিনা জানি না, তবে কিছুগুলো মহিলা আছে, এই যে দিন চলছে হয়তো ধান বাড়িতে নিয়ে এসছে,
ধান সিদ্ধ করে শুকিয়ে দিতে চাইছে। হঠাৎ করে 10 দিন একে রাহে ওই যে রোদ চলছে রৌদ্র চলছে 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 চলছে, মহিলা মনে মনে ভাবছে তাহলে তাড়াতাড়ি করে ধানগুলি সিদ্ধ করে দিয়ে দিচ্ছি। হঠাৎ করে 20 মণ ধান ভিজিয়ে সিদ্ধ করতে শুরু করেছে। ওই মহিলাটা যেদিন রাত্রেতে ধান ভিজিয়ে দিয়েছে, সকালবেলা সিদ্ধ শুরু করে দিয়েছে, ওই দিন আকাশে রৌদ্র নাই, আকাশটা অন্ধকার হয়ে আছে। আর দুপুর বেলাতে একটু একটু 1 ফোঁটা 2 ফোঁটা করে কিটকিট 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 করে বৃষ্টি পড়তে চলছে। মহিলার ধানগুলি নষ্ট হয়ে যেতে চলছে। এই তো মহিলার রাগ হয়ে গেছে, ফায়ার হয়ে গেছে। 10 দিন থেকে রোজ চলছে 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 চলছে, আর আমি আজকে ধান সিদ্ধ করছি, মরার বৃষ্টি মইরা মরছে, আর রোদটা একবারে হারা গেছে। রোদকে গাল পারতে শুরু করেছে, বৃষ্টিকে গাল পারতে শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন না, এমন করে তুমি রোদকে গাল পারো না, এমন করে তুমি বৃষ্টিকে গাল পারো না। তুমি যদি বৃষ্টিকে রোদকে যদি তুমি গালটা দিয়ে দাও, ওই গালটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের লেগে যায়, কারণ আল্লাহ রৌদ্র এবং বৃষ্টি পরিচালনা করে। বলেন সুবহানাল্লাহ। এরকম করে রোদকে, বৃষ্টিকে, বাতাসকে মহিলারা গাল পাড়ার অভ্যাস। আপনাদের এখানে হয়তো মহিলারা ধান সিদ্ধ করে না, আলাদা ব্যাপার। আমাদের ওখানে মহিলারা ধান সিদ্ধ করে, শুকিয়ে দিলে বৃষ্টি আসলে হয় রে রোদ। তার 10 দিন পরে রোদ চলছে, আজকে আমি ধান সিদ্ধ করছি, মরার বৃষ্টি মইরা মরছে, আজকে মরার বৃষ্টি মইরা শুরু হয়ে গেল। মাইয়া লোকের আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিষিদ্ধ করলেন, মহিলা মা বোন তুমি ধৈর্য ধরো। না না না, মরার বৃষ্টি মইরা মরে নাই। কি জানি গো, ওইটুকু বৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ জনতার কথায় সহায় করে, তুমি বুঝতে তুমি পারো না। তোমার ধান হয়তো নষ্ট হয়ে গেছে একটু, তারপরে আবার হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু কত মানুষের উপকার পৃথিবীর জমিনে রাব্বুল আলামিন করেছেন, ওটা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে ভালো জানেন। যাকে একটা কথা একদিকে চলে গেল। নাম্বার 2, ওয়াতাকফুরুনাল আশিরা। বুখারীর হাদিসের ইবারত অনুযায়ী বলছি, মহিলারা স্বামীর নাফরমানিতে খুবই পাকা। স্বামীর নাফরমানিতে মহিলারা পাকা। আপনারা বিশ্বাস না করে যারা পুরুষ ভাই আছেন, একটু আড়ালে থাকেন, কোনদিন ঘরের একটু আড়ালে থেকে যান। আপনি ঘরে আছেন বলে আপনার স্ত্রী জন্য জানে না। কই আমি বাজারে চলে গেলাম রে, বাজারে গেছেন গা, আপনি বাজারের কথা বলে পাশের রুমে একটু ন্যাপ ঢেকে শুয়ে থাকেন। আপনার স্ত্রী আছে, আরো 2-4টা মেয়ে বাহিরে থেকে এসছে। ওরা যখন গল্প শুরু করে দেবে, প্রথমেই বলতে শুরু করে দেবে, এই তোর গাদার বাপ কি বে? আসামের 2টা একটা কথা কই, তোর গাদার বাপ কি বে? ভালোই। কি বে? কি কমু, আমার সুখ নাই। এটা মহিলাদের মুখের ভাষা, খুব আপনি লক্ষ্য করে দেখেন। আমার সুখ নাই, আমার সুখ নাই, তোর কি বে? আমি আর কি কমু, আমার গাদার বাপ আমার কথা শোনে না, আমার গাদার বাপ আমার কথা শোনে না, খালি হেনে হনে হেনে হনে 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 আমার কথা শোনে না, আমার সুখ নাই সুখ নাই। এটা পৃথিবীর 100-1000 মহিলাদের ভিতরে 999 জন মহিলার একই কথা। আমার বাড়ি আলাদা, আমার সুখ নাই, আমাকে দেখতে পারে না, আমাকে ভালোবাসে না, আমার দ্বারা সুখ নাই। এই তো পৃথিবীর জামিনের ভিতরে শুরু করে দেয় একটা কারণ। নাম্বার 2 গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেটা হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, বুখারী শরীফে যেটা হাদিসের ভিতরে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মহিলাকে তুমি সারা জীবন দিলে 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 20 বছর ধরে বিয়ে করেছো, 20 বছরে কত খারি কাপড় কিনে দিয়েছ, দামি 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 তুমি কাপড় দিয়েছ, দামি দামি তুমি চাদর দিয়েছ, দামি দামি তুমি জিনিস দিয়েছো, ভালো ভালো জিনিসগুলি তুমি খাওয়াছো, আদর করেছো, সব দিয়েছো। 20 বছর পরে হঠাৎ করে একদিন তুমি বাজারে যাচ্ছ, তোমার কাছে টাকা নাই, তোমার স্ত্রী দাবি করছে কাপড় এনে দেওয়ার, হঠাৎ করে তুমি কাপড় ওটা এনে দিয়েছো, কিন্তু ওই দিন তোমার হাতটা খালি বলে তুমি একটু কম দামি কাপড় এনেছো। ওই কাপড় এনে দেওয়ার সময়
সঙ্গে সঙ্গে তোমার বিবি যখন দেখে নেবে কাপড়টা দেখেই পছন্দ হয়নি, ঠাস করে তুমি যদি দামটা বলে দাও 200-300 টাকাতে এনেছি, ঠাস করে বলে দেবে জীবনেই পাইলাম না, আজকে আমি ভালো তা পামো জীবনেও আমি পাই নাই। মহিলাদের মুখের ভাষা। তখন স্বামীর মনের ভিতরে দুঃখ লেগে যায়, তোকে সারা জীবন এত ভালো ভালো জিনিস দেওয়ার পরে জীবনেও তুই পালে না, এই বলে তুই আমাকে তুই এমন কথা তুই বলে দিতে পারলি জামিনের ভিতরে। ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন ওয়া তাকফুরুনা লাশিরা, মহিলারা স্বামীর নাফরমানি করে বলে ওই মহিলাগুলি পৃথিবীর জমিন থেকে তোমাদেরকে বলছি আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহিলারা জাহান্নামের ভিতরে মহিলারা বেশি জ্বলতেছে। এই দুটো কারণ। আর একটা কারণে মহিলারা জ্বলবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হাদিসটা বুখারী শরীফে, আল্লাহর নবী বললেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, আমার সাহাবা কেরাম শুনে নাও, আমি জাহান্নামের দুটি সম্প্রদায় সম্পর্কে তোমাদেরকে বলতে চলছি। লাম আরাহুমা, এখন আমার চোখের সম্মুখে নাই, কিন্তু পৃথিবীর জমিনের ভিতরে তারা উদ্ভব হয়ে যাবে। তার ভিতরে একটা সম্প্রদায় হচ্ছে নেসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ওই সমস্ত মহিলা পৃথিবীর জমিনের ভিতর প্রকাশমান হয়ে যাবে যেই সমস্ত মহিলাগুলি কাসিয়াতুন আরিয়া, তারা কাপড় পরিধান করার পরেও পৃথিবীর জমিনের ভিতরে তারা উলঙ্গ থেকে যাবে। কাপড় পরিধান করার পরেও আল্লাহর নবী তাদেরকে উলঙ্গ বলে ঘোষণা করে দিয়েছেন। কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা, তারা এই পৃথিবীর দেশের মানুষগুলিকে তাদের দিকে মাইল করার চেষ্টা করবে। আমি কত সুন্দরী, আমার দিকে তাকাও, আমি কত সুন্দরী, আমাকে তোমরা দেখে নাও, এমন করে করে সুন্দরীর প্রতিযোগিতায় ফিল্ডের ভিতরে তারা নেমে পড়বে। তারা প্রতিযোগিতার ফিল্ডের ভিতরে নামবে, সুন্দরীর প্রতিযোগিতায় নেমে যাবে মহিলারা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন কাপড় পরিধান করার পরও তোর উলঙ্গ থাকবে। কথাটা যদি বুঝতে অসুবিধা হয় বর্তমান ভালো করে দেখে নেন, এই যে গরমের দিন চলে আসতেছে, এই তো শুরু হয়ে যাবে এখন প্রতিযোগিতার পাল্লা। মহিলারা একটু ভালো করে মোটা কাপড় পরে শরীরটা ঢেকে রাখবে, এটা মা বোন কশিন কালেও চাবে না। পাতলা কাপড় পরিধান করবে, উপরে তো বোরকা দেয়নি, চাদর দেয়নি, পাতলা কাপড় পরিধান করার পরে ওই পাতলা কাপড় নিয়েই মহিলারা রাস্তাঘাটের ভিতরে বেরিয়ে যাবে। ওই পাতলা কাপড়ের ভিতর দিয়ে মহিলাদের গায়ের অঙ্গগুলি প্রকাশমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন কাসিয়াতুন আরিয়া, মহিলারা কাপড় পরিধান করার পরও উলঙ্গ থাকবে। যারা পাতলা কাপড় পরিধান করে তুমি রাস্তাঘাটে যখন বেরিয়ে যাবে, তোমার হাতের অংশ বেরিয়ে থাকবে, তোমার ডানার অংশ বেরিয়ে থাকবে, তোমার গলার অংশ বেরিয়ে থাকবে, তোমার পায়ের অংশ বেরিয়ে থাকবে। এমন করে তুমি রাস্তার ভিতরে বেরিয়ে যাও যে তোমার মাথার চুলগুলি জমিনের ভিতরে প্রকাশমান থেকে যাবে। তুমি মাথার চুলগুলি ঢেকে দাও সাবালিকা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী তোমাকে নাঙ্গা বলে ঘোষণা দিয়েছে। আমার মা বোন যারা আসছেন একটু মান্যতা দেওয়ার চেষ্টা করবেন। আমি একটা কথা শোনাচ্ছি, এই পৃথিবীর জমিনে মহিলারা যদি মাথার কাপড় উদলা করে দেয় ওখানে রহমতের ফেরেশতা যায় না। সাবালিকা মহিলাদের বলুন কে বলেছেন? একটা কথা আসছে, খুব ভালো করে দেখে নেবেন, হযরতে খাদিজার জিন্দেগিতে। বলবেন কেমন কথা বললেন? হযরতে খাদিজার জিন্দেগির, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যখন আয়াত নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বুকের দ্বারা চাপা দিয়েছিলেন। প্রথম দুবার যখন নবী বলতে পারেননি তখন চাপা দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেছিলেন, জ্বর উঠেছিল। আল্লাহ রাসূল সাল্লাম দৌড়ে চলে গেছিলেন খাদিজার কাছে, খাদিজা জাম্মেলনি। এটা জারজি সানসারীর কাছে কতবার শুনেছেন? আমি শুনেছি কয়েকবার। বুখারীর হাদিস। খাদিজার কাছে বললেন জাম্মেলনি, আমাকে চাদরটা ঢেকে দাও, আমার জ্বর হচ্ছে, চাদরটা ঢেকে দাও, ভয় করছেন। হযরতে খাদিজাতুল কুবরা মনে মনে ভাবলেন আমার স্বামী তো সত্যবাদী স্বামী, আমার স্বামী তো একজন ভালো মানুষ, তো ইনি ভয় করলেন। এর কাছে কে ছিল? কোন ফেরেশতা না কোনো দেও দানব বা কোনো দুষ্ট পাহাড় এসে আমার স্বামীকে ভয় দেখিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ভয় করতেছেন। হযরতে খাদিজাতুল কুবরা বললেন, তখন নবীর বয়স 40,
হযরতে খাদিজার বয়স 55 বছর বয়স। 55 বছর বয়সের হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলতেছেন, স্বামী গো, আমি আপনাকে একটা পরীক্ষা করে দেব। আপনার কাছে কোনো দেওজুন জিন বা কোনো দেও দানব ছিল না, আপনার কাছে কোনো ফেরেশতা এসেছিল, আমি আপনাকে পরীক্ষা করে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি খাদিজা তুমি পরীক্ষা করে বলতে পারবে? হ্যাঁ বলতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আচ্ছা একটা কথা বলেন তো, আপনার কাছে যে এসেছিল এখানেও কি আপনি যে আমার ঘরে এখানে সে বিছানায় যে শুয়েছেন এখন কি তাকে দেখতে পেয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা যখন বুঝে দেয়, ওই যে জিবরিল আল্লাহর নবী যে ভয় করেছিল হীরা পাহাড়ে, হযরতে জিবরিল তাই বারবার করে নবীর কাছে এসে নবীর ভয়টা দূরে করে দেওয়ার জন্যে বারবার করে নবীর কাছে চলে আসতেছে। আল্লাহর নবী যখন চোখটা বন্ধ করে দেয়, এবার বলতেছেন, খাদিজা গো, এই যে দেখতেছি ওই লোকটা আবার আমার কাছে চলে এসেছে। হযরতে খাদিজা বললেন, তাই? বলে হ। হযরতে খাদিজাতুল কুবরা সামান্য একটু মাথার কাপড়টা টেনে দিয়ে 2-4টা চুল এখান থেকে বের করে দিলেন। এবার বলতেছেন, ওগো আমার স্বামী, এবার বলেন তো লোকটাকে দেখতেছেন কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে না, দেখি না। না তো, এখন তো নাই, চলে গেল। আবার খাদিজা মাথার কাপড়টা এরকম করে ঢেকে দিয়েছেন, বলতেছেন, এবার কি দেখতে পান? বলে হ, এই তো দেখতে পাই। হযরত খাদিজা বললেন, 55 বছর বয়সের মহিলা 40 বছর বয়স্ক স্বামীর কাছে বলতেছেন, আমার স্বামী গো, আমি হযরতে খাদিজা আপনার বিবি 100% সত্য কথা বলে দিলাম। আপনার কাছে যিনি পাহাড়ে চলে এসেছিল, যিনি তালিম দিয়েছেন, উনি কোনো দেও নয়, দানব নয়, কোনো দুষ্ট জিন নয়, উনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরিল। বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, উনি আল্লাহর একজন ফেরেশতা, তার নাম হযরতে জিবরিল। আমি আপনাকে বলে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হতবাক, খাদিজা তুমি কেমন করে বলতে পারো তিনি হযরতে জিবরিল? তুমি কেমন করে বলতে পারো? হযরতে খাদিজা বলে দিয়েছিলেন, স্বামী গো, আমি তাওরাত, ইনজিল, জবুরের কিছু পাঠ্য জমিনের ভিতরে আমি লেখাপড়া করেছিলাম। তার ভিতরে লেখা ছিল, আগের যারা নবী ছিলেন মুসা কালিমুল্লাহ, অন্যান্য নবী ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, তাদের কাছে একটা ফেরেশতা আসতো, তার নাম হযরতে জিবরিল আলাইহিস সালাম। নবী গো, ও আমার দরদের স্বামী গো, কিতাবের ভিতরে লেখা আছে কোন যুবতী মহিলার যেখানে মাথার কাপড় পরে যাবে, চুল বেড়ে যাবে, উলঙ্গ হয়ে যাবে, ওই জায়গার ভিতরে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা কোনোদিন থাকতে পারে না। স্বামী গো, আপনি যখন বললেন আমি এখন দেখছি, আমি মাথার কাপড়টা একটু হালকা টান দিয়েছিলাম, এখানে তো কেউ নাই, আমি আর আপনি, আমি মাথার কাপড়টা টান দিয়েছিলাম, আমার মাথার সামান্য কয়েক গোছা চুল যখন বেরিয়ে গেল, তখন আপনি বলছেন দেখা যায় না। তার মানে আল্লাহর ফেরেশতা কোনোদিন উলঙ্গ মহিলার কাছে, মহিলার নিকটে হাজির হয় না, তারা শরম পেয়ে চলে যায়, তারা লজ্জা পেয়ে চলে যায়। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাকে বলে দিলাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম। আমার মাথার চুল যখন আবার ঢেকে দিয়েছি, তখনই আবার আপনার কাছে ওই ফেরেশতা চলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিবির কাছে একটা জ্ঞান নিয়ে নিলেন। হায় হায়, হযরত খাদিজা জ্ঞান দিয়ে দিলেন যে উলঙ্গ মহিলাদের কাছে কোনোদিন রহমতের ফেরেশতা চাপতে পারে না। আমার মা বোন গো, আপনারা যারা জালসায় চলে এসেছেন, তাহলে একটা সামান্য কয়েক চুল যদি বেরিয়ে যায়, তাই যদি রহমতের ফেরেশতা যদি কাছে না থাকে, আপনারা যদি উলঙ্গ হয়ে রাস্তার ভিতরে যদি বেরিয়ে যান, মাথার চুল বের করে যদি রাস্তায় বেরিয়ে যান, মাথার চুল বের করে যদি জমিনের ভিতরে চলেন, পেটের অংশ যদি বের করে জমিনের ভিতরে চলেন, কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেমন করে জবাবটা দিয়ে দিবেন পৃথিবীর জমিনে?
একটা ছোট্ট মশলা বলে দিছি মা বোন শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়ামা ইমরাতান ইস্তাতার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন মহিলা বোরকাটা ঢেকেই চলে গেছে, চাদরটা ঢেকেই চলে গেছে, কিন্তু তার চাদরের ভিতরে বোরকার ভিতরে সামান্য আতর বা স্যান্ড ব্যবহার করেছে, ওই স্যান্ডটা নিয়ে নিয়েছে, ওই স্যান্ডটা নিয়ে যদি মহিলাটা বেরিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা মাররাত আলাল কওমে, যখন কোন গ্রামে চলে গেল, যখন কোন পুরুষের সম্মুখে চলে গেল, যখন কোন রাস্তার ভিতরে বেরিয়ে গেল, লিয়াজাদু রিহাহা, অন্যান্য পুরুষে ওই মহিলার স্যান্ডটা পেল, মহিলাকে দেখতে পারে নাই কিন্তু মহিলার স্যান্ডটা পেল, মহিলার সুগন্ধিটা পেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইয়া জানিয়া, ওই মহিলাটি একটা জেনাকারিনী মহিলায় তার নামটা লিপিবদ্ধ হয়ে যাবে। আমার মা বোন, না না না, স্যান্ড নিলে যদি রাস্তার ভিতরে গেলে যদি এত বড় অন্যায় যদি হয়ে যায় পৃথিবীর জমিনে, আমার মা বোন, তাহলে রাস্তাঘাটে যে চলবেন আপনি, আপনাকে একটা মুমিনা মহিলা হিসেবে চলতে হবে। বেহায়া বেলজ্জার মতো করে রাস্তাঘাটে ঘোরাফেরা করা যাবে না। কিন্তু একটা অসুবিধা হয়ে গেছে, আজকে জালসাতে আমাদের মা বোন এসছে, কত যে অনুরোধ করলাম আপনাদের পশ্চিম বাংলার মাটিতে, আপনারা জেলাপির দোকানে যাইয়েন না, আপনারা জালসায় আছেন, জালসায় বসেন, দু কথা শোনেন, বাড়ি চলে যান, আপনাদের ইজ্জত বাঁচবে, আপনারা আল্লাহর কাছে নেকি পাবেন। কিন্তু আপনারা এগুলো ছেড়ে দিয়ে যদি আপনারা দোকানে দোকানে ঘুরে বেড়ান, আপনার তো নেকি হলোই না, বরঞ্চ আপনার কত বড় অন্যায় কাজ হলো, শরীয়তে আপনাকে কি ফয়সালা দিয়েছেন, এই কথাটা আপনাকে আমাদেরকে খেয়াল করতে হবে। আমার ভাইরা, এই পৃথিবীতে যদি আমরা মনে মনে ভাবি মহিলাদের দ্বারা ইসলামের খিদমত হয়নি, তাহলে বিরাট বড় ভুল। আমাদের পুরুষের দ্বারা যেমন ইসলামের খিদমত হয়েছে, আমাদের মা বোনের দ্বারা অজস্র খিদমত পৃথিবীর জামিনের ভিতরে হয়েছে। আর অল্প সময় বলবো, কথাটা শুনে নেন, একটা হাদিসের তরজমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফজালুন নিসাইল আলামিন আরবা, কথাটা গুরুত্ব দিয়ে শুনে নেন। গোটা পৃথিবীর জমিনে যত মহিলা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, সমস্ত মহিলাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উৎকৃষ্ট মহিলা 4 জন গোটা পৃথিবীতে। কয়জন বললাম? বলেন ভাই কয়জন? আল্লাহর নবী ঘোষণা করেছেন আরবা, তার মানে 4 জন মহিলা গোটা পৃথিবীর জমিনে উৎকৃষ্ট মহিলা। তার ভিতরে 1 নম্বরের নাম নবী ঘোষণা করেছেন মারিয়াম বিনতে ইমরান, হযরতে ইমরানের কন্যা হযরতে মরিয়ম আলাইহিস সালাম। গোটা পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী 1 নম্বর মহিলা বলে জমিনে ঘোষণা করে দিয়েছেন। যদি প্রশ্ন করেন কারণটা কি, একটা কারণ নবী উল্লেখ করেছেন, কারণটা হাদিসের ব্যাখ্যার ভিতরে, কোরআনের ব্যাখ্যা দেখলে জানতে পারবেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম গোটা পৃথিবীর জমিনে হযরত মরিয়মের একটাই গুণ ছিল গো, যেদিন থেকে তিনি সাবালিকা হয়েছেন ওই দিন থেকে হযরত মরিয়মকে গোটা পৃথিবীর কোন পুরুষ স্পর্শ তো দূরের কথা গো, গোটা পৃথিবীর কোন পুরুষ মানুষ হযরত মরিয়মকে তার একটা পশম পর্যন্ত পৃথিবীতে দেখতে পারে না। তিনি ছিলেন মসজিদ আকসার খাদিমা মহিলা, ওই মেহরাবের ভিতরেই তিনি ঢুকে থাকতেন, সেখানেই তাকে খাদ্য পৌঁছে দেওয়া হতো, সেখানেই তিনি থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ডেকেছেন, সেখানেই তিনি ডেকেছেন। পৃথিবীর কোন পুরুষ হযরত মরিয়ম আলাইহিস সালামকে তার চেহারা তো দূরের কথা, হযরত মরিয়মের একটা পশম পর্যন্ত গোটা কোন পৃথিবীর পুরুষ কোনোদিন দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছেন, মেহরাবে থেকে রব্বুল আলামিনের জিকির করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে কন্ট্রোল করে নিয়েছিলেন হযরত মরিয়ম।